হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো ভীষণই ভালো আছি। আশা করব তোমরাও আমার মতো ভীষণ ভালো আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7টা বেজে এই 15-20 মাঝামাঝি। ম্যাগি এইমাত্র বলবো না, 7টায় বেরিয়ে গেছে। আর আমি এই টুকটাক কাজ সেরে নিয়েছি। আর ভাবলাম যে না, এই ফাঁকে একবার তোমাদের সামনে ঘুরে যাই। আকাশের অবস্থাটা মোটামুটি, জানো তো, সকালবেলা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বাট উপস্থিত এখন বৃষ্টিটা পড়ছে না। সারা রাত মনে হয় বৃষ্টি পড়েছে, জানো তো। মানে আমি ঘুমিয়ে ঘুমিয়েই বুঝতে পাচ্ছি, আমার এই যে এসির ইউনিটটা বাইরে যেটা, সেইটাতে বৃষ্টির আওয়াজ হলে না টপ 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 করে আওয়াজ হয়, তো সেটা বুঝতে পারি। তো ঘুমের ঘোরে সেই আওয়াজটাও পেয়েছি। এবার মনে হয় বেশ ভালোই বৃষ্টি হয়েছে সারা রাত, কেননা সকালেও দেখলাম রাস্তাঘাট পুরো ভিজে। এবং যারাই সকালে এই স্কুলে টুলে যায়, এটায় 2-3 জন টিচার যায়, সব মাথায় ছাতা। তো সকালে অবস্থাটা খুব খারাপ ছিল, এখন উপস্থিত একটু ধরেছে। এই দেখো, আমি বারান্দার কাছেই দাঁড়িয়ে আছি, একটু ধরেছে। তবে খুব যে ভালো সেটা বলতে পারি না, রোদ্দুরের কোনো প্রশ্নই নেই। আর আশা করব আমার আর তোমাদের সবার ভীষণ ভালো কাটবে আজকের দিনটাও। প্রত্যেকটা দিন তো মনে হয় আমার কাছে একটা চ্যালেঞ্জ, জানো তো। মানে একা একা তো মনে হয় একটা চ্যালেঞ্জ, কিন্তু তাও এখন অনেক ভালো আছি। ফ্যাব্রিকের কাজ টাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছি। আর ভ্লগিং তো আছেই, তোমাদের কমেন্টস, তোমাদের ভালোবাসা, সব কিছুকে নিয়ে নিজেকে ভালো রাখছি, ভালো রেখেছি। তো যাই হোক, এখন চলো, কি রান্না করব না করব ঠিক বুঝে উঠতে পারছি না, জানো তো। মানে রোজই মাছের ঝোল ভাত খাচ্ছি, সেটাও ঠিক ভাল লাগছে না। আবার কিছু সবজি সাবজাও আনাই না, সবই পচে যায়। ওই জন্যে মানে এখন অবধি আনডিসাইডেড যে কি করব না করব। যাটাই ডিসাইড করি না কেন, অবশ্যই তোমাদেরকে তো বলবোই। তো এখনকার মতো রাখি, তারপরে তোমাদের একটু বাইরেটাও দেখিয়ে দিই। তারপরে আবার আসবো, ম্যাগিও ফিরুক, আসবো তো বটেই তোমাদেরকে নিয়ে। তাই তো একটু আছি ভালো, বলো। দেখো বাইরেটা দেখো, দেখেছো? আকাশের মুখ কিন্তু ভার, কিরকম চাপ হয়ে আছে। আর এই যে রাস্তা পুরো ভিজে, দেখছো? এই থেকেই বোঝা যায় যে সারা রাত বৃষ্টি হয়েছে। একেবারে যদি বৃষ্টি না হতো তাহলে তো নিশ্চয়ই কিছুটা শুকনো থাকতো। আর এই পোর্শনটা পুরো ছাঁটাবো আমি, দাঁড়াও। এই যে দেখছো, নিচটা পুরো ছাঁটাবো। এই দেখো স্কুলের বাস আসছে, দেখেছো? এটা বিড়লা হাই স্কুল। ফ্রন্ট ফেসিং বারান্দা, এদিকে দেখো গাছের ঝোপের মধ্যে আড়ালে লুকিয়ে আছি, যেন বিরক্ত লাগে, বলো। পরিষ্কার থাকলে কত কি দেখা যায়। এমনি আগে জানো, মানে মা এসে মাঝে মাঝে থাকতো, তখন একদম সেই মেট্রোপলিস মলের ওই অবধি দেখা যেত, মোড়টা অবধি। এখন সেখানেও দেখো না, এখানে কি যে জঙ্গলের মতো করে দিয়েছে সেটাও দেখা যায় না, পুরো ব্লক। বাবা, জঙ্গল একেবারে। গাছগাছাড়ি ভালো, কিন্তু তাই বলে মানে ব্লক করে দেওয়াটা ঠিক না, তাই না? যাই হোক, চলো এবার আস্তে আস্তে দরজা টরজা বন্ধ করি। সকালে দরজা খুলেছিলাম, ম্যাগুও গেছিল বাইরে, কিন্তু তারপরে আর মানে ক্যামেরাটাকে আর অন করা হয়নি। এক এক সময় হয়, দেখবে সকালবেলা মানে ওই আর কি তালে গোলে এদিক ওদিক করে, আর তারপরে আর হয় না। কিন্তু তোমাদের সামনে আসবো না সেটাও তো হয় না, ওই জন্যে এখনই একটু ঘুরে গেলাম। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, ম্যাগুর আসারও টাইম আর মিনিট 10 আছে। তো চলো, পরে আবার আসছি তোমাদের কাছে। এই যে এসে গেল আমার মেয়ে। চলো নাবো, নাবো। আমার এখনো কাপড় জামা শুকোর দেওয়া হয়নি, কাপড় জামা শুকোর দেবো। এই তো ঘুরে এলে, আবার কি দেখবে? এইখানে জল আছে, সে খাবে না, দেখেছো? ফ্রিজের জল খাবে, মিক্স করা অবশ্য গরমের সঙ্গে। 8:35 মতো বাজে, অনেকক্ষণ রেস্ট নিয়ে এইবারে যাচ্ছি রান্নাঘরে। তার মধ্যে বিগ বাস্কেটে অর্ডার করেছিলাম, বিগ বাস্কেট এসে আমার কয়েকটা জিনিস যেগুলো অর্ডার করেছি সেগুলো দিয়ে গেছে। তার মধ্যে
ওই দেখো চালের বস্তা, একেবারে 10 কিলো চালের বস্তা। চালটা একেবারেই কমে এসেছে, তো ওই জন্য একদম 10 কিলো আনিয়ে নিয়েছি। আর এখানে সব রেখেছি, যে কটা জিনিস আনিয়েছি তোমাদের একবার দেখিয়ে তারপরে আমি একদম তুলে নেবো। বেশি কিছু জিনিস না, আমার মেন আনার ছিল ওইটা, আর যেগুলো ফুরিয়ে গেছে সেইগুলো আনিয়েছি আর কি। এই দেখো, এই যে দুধ আনিয়েছি, এটা 6টার সেট ছিল, তো এই 6টা টেট্রা বক্স। আচ্ছা, এখানে আমার রোজকার খাবার ওটস কোয়াকার, এটাই খাই আমি। এখানে আমার আপেল শেষ হয়ে গেছে, এই আপেলের 2টো প্যাকেট, 4টে করে 8টা আছে, মানে আমার 8 দিনের ব্যাপার। আচ্ছা, এখানে মার্গো সাবান, এই সাবানটা আমার ভীষণ প্রিয়, এই মার্গো, এই যে দারুণ গন্ধটা লাগে আমার, তো এই মার্গো সাবান, এই 4টের একটা সেট। আচ্ছা, এটা আমার একটা টুথপেস্ট, আর এই পেঁয়াজটা আমি ফ্রি পেয়েছি এবারে। আচ্ছা, এখানে হচ্ছে হোল হুইট নুডলস, এই যে এটাই খাই চিংসের, নো ময়দা, তো এটা 2টো আনিয়ে নিয়েছি। 2টো আনিয়েছি মানে 2টো সেটই ছিল আর কি। আর এইটা আমার ফুরিয়ে গেছে, একটা শুকনো লঙ্কার প্যাকেট। একবার আনালে এখন মানে আমার এই বছর চলে যাবে, এই বছরেরও বেশি চলবে। লাস্ট আনিয়েছিলাম কবে মনেও নেই, এখনো 3-4টে আছে। তো এই আমার বিগ বাস্কেটের বাজার এসছে, আর ওই যে মিনিকেট রাইস 10 কিলো বাস। তো চলো এগুলোকে আগে গুছিয়ে রাখি। ব্যাগ ফ্যাগগুলো ফেলতে পারলাম না, কেননা অলরেডি আমাদের ডাস্টবিন খালি করে জঞ্জাল নিয়ে চলে গেছে, তো এগুলো আবার কালকে ফেলবো। তো রান্নাঘরে যাই, আগে এইগুলোকে তোলাপাড়া করি, তারপরে আবার আরম্ভ হবে। আর কি রান্না করব সেটা একটা মানে ভেবে রেখেছি, আবার ভাবছি যে করব কি করব না, তাও ভাবছি যে না, একটু অন্যরকম হয়। দই কাতলা করার ইচ্ছে আছে জানো তো আজকে, তো দই কাতলা করলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। আর দই কাতলা করলে আর কোনো রান্না আমি করব না, ওইটাই একমাত্র রান্না থাকবে, ওটারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে আমার রান্নার পাট মেটাবো। তো চলো আগে এইগুলোকে তুলি, তারপরে আবার আসছি। 9টা তো বেজেই গেছে, আর এখানে আমার ভাতও চাপিয়ে দিয়েছি, ম্যাগির মাংস চাপিয়ে দিয়েছি, আর কড়াও চাপিয়ে দিয়েছি। তো এটা তো আমার মানে রান্নার চ্যানেল নয়, তো যে কারণে আমি একেবারে ডিটেল মানে ইনগ্রিডিয়েন্টস সাজিয়ে ওরমভাবে দেখাচ্ছি না, বাট কি কি নিয়েছি কিভাবে করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, কাতলা, দই কাতলা আজকের রেসিপি, সেটা তোমাদের সঙ্গে আমি কি করে করি সেটাই দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো কি করে দই কাতলা করতে হয়, এবং অনেক ভালো করেই তোমরা করো, কিন্তু আমি একদম শর্টকাট মেথডে চটজলদি মানে কম তেলে কি করে দই কাতলা করব সেটাই তোমাদের সঙ্গে আজকে চলো শেয়ার করি। আজকে 2টো মাছ নিয়েছি, কেননা আমি দেখলাম যে একটা মাছে না কোনো রেসিপি সেরকম হয়ও না, তো তাই জন্য ভাবলাম যে 2টো মাছই নিই, তাহলে একটা আজকে খাবো আর একটা কালকে খাবো। আইডিয়াটা ভালো না বলো? এটা হঠাৎই আমার মাথায় এলো যে 2টো মাছ নিই, কেননা 2টো মাছ একসঙ্গে তো খেতে পারবো না, তো ওই জন্য কালকের জন্য একটা রেখে দেবো। কালকে রান্নাটাও একটু শর্টকাট হবে, একটা আইটেম করাই থাকবে। তো ভালো করে দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুই নয়। প্রথমেই দেখো মাছগুলো ভাজবো। দই কাতলার জন্য মাছ কিন্তু খুব কড়কড়ে করে ভাজা হবে না। ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম, মাছটা ভাজা হচ্ছে। এই যে মাছ দুটো দেখো ভেজে তুলে নিয়েছি। এখানে তোমরা প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলা দেবে, আমি এইগুলো পছন্দ করি না খুব একটা টেস্ট, তাই জন্য দিলাম না, আমি শুধু শুকনো লঙ্কাটা দিলাম। তোমরা কিন্তু মনে রেখো তেজপাতা এবং গোটা গরম মশলা এই সময় ফোড়ন দেবে। আমি এতে দিয়ে দিচ্ছি
একটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটাকে ভালো করে কিন্তু একটু ভাজতে হবে। গ্যাসটা কিন্তু আমার লোতে আছে, না হলে হবে কি তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা কালার এসে যাবে আর ভালো করে ভাজাটা হবে না। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল আর অ্যাড করিনি, ওই সেম তেলেতেই কিন্তু রান্নাটা হচ্ছে এবং শেষ অবধি এটাতেই করব। এতে এবার দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এই যে দিয়ে একসঙ্গে পুরোটা ভাজছি। দই কাতলার মেন চমকটাই কিন্তু এর গ্রেভিটা, কেননা মাছ তো আর কি নতুনত্ব হবে, কিন্তু গ্রেভিটাই হচ্ছে আসল, যেটা মানে চেটে পুটে খাওয়ার মতো। যারা কখনো করনি বা যারা একদম নতুন রাঁধুনি আছো তারা কিন্তু এইরকম শর্টকাট মেথডে করতেই পারো দই কাতলা। এইটা হলে কিন্তু শুধু ভাতই খাওয়া হয়ে যায়। অনেকে হয়তো জানি আমি দুটো মাছ একসঙ্গেই আজকে খেয়ে নিত, কিন্তু আমি মাছের ভক্ত নয় তো, তাই জন্য দুটো মাছ আমার দুদিন চলবে। বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজ রসুন আদা যেটা পেস্টটা সেটাকে ভাজছি। এবারে দেখো এর মধ্যে আছে কাজু, পোস্ত আর একটু মৌরি, এই তিনটে ইনগ্রিডিয়েন্টসের আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। আর যেহেতু আমার পরিমাণটা খুবই কম, মাত্র দুটো মাছ, তাই জন্যে আমার কিন্তু সব কিছুরই পরিমাণ কম। তো এটা আমি মিক্সটা দিয়ে দিলাম, মানে পেস্টটা আর কি। গ্যাস কিন্তু আমার একদম লোতেই আছে। এইবারে এটাকে ভালো করে একটু কষাতে হবে, নিচে যাতে ধরে না যায়, তাই জন্য দেখো মিক্সিতে আমি একটু অল্প জল নিয়ে এটা দিয়ে দিলাম, ওই যেটাতে পেস্ট করেছিলাম সেটাই। কষাতেও সুবিধে হবে আর পুড়ে যাওয়ার চান্সটা কম হবে আর কি। এখন কিন্তু খুব ভালো করে এটা কষাতে হবে। এতে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করছি, এখন দেখতে থাকো। সামান্য একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, 1 চিমটে হলুদ গুঁড়ো, দেখো 1 চিমটে। এই যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিইনি, তাই জন্য এই গরম মশলা, শাহি গরম মশলা এই এখন একটু অ্যাড করলাম। তো আমার ড্রাই মশলা সবকিছু অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি এটাকে আবারও ভালো করে কষতে থাকবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি কষাচ্ছি। এবারে আমি এর আসল ইনগ্রিডিয়েন্টস, এই দেখো দই আমি ফেটিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিলাম, অবশ্যই টক দই দিয়ে আবারও আমি এটা ফেটাতে থাকবো। আর দই দিয়ে কিন্তু সব সময় এরকম ভাবে নাড়াতে থাকবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আর গ্যাসটা অবশ্যই একদম লোতে রাখবে। এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটার জন্যে তোমরা জলের পরিমাণটা কম বেশি নিজের চয়েস মতো করতেই পারো। কে কিরকম মানে গ্রেভির কনসিস্টেন্সি চাও সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমি খুব একটা ঝোল রাখছি না। তো এইবারে এটা একটু ফুটতে শুরু করুক, তারপরে আমি ভাজা মাছগুলো অ্যাড করব। দেখো ফুটতে শুরু করে দিয়েছে।
আমি মাছ ভাজা দুটো অ্যাড করে দিলাম। এই পর্যায়ে এই চাপা দিয়ে এই মিনিট 4-5 আমি রান্না করব। কি ইজি মনে হচ্ছে না? শর্টকাট মনে হচ্ছে না? যারা কখনো করনি তাদের জন্য কিন্তু এটা একদম ইজিয়েস্ট পসিবল ওয়ে, যে দই কাতলা খেতে ইচ্ছে হলে এইভাবে করে নিতে পারো অল্প তেলে, খুব শর্টকাট মেথডে, এবং চট জলদি হয়েও যায়, খুব একটা বিরাট টাইমও লাগে না। আর আমি দেখো এদিকে চান করে গেছি, এত গরম হচ্ছে না কি বলবো। এই যে আর একটুখানি, আর 2-1 মিনিট ওয়েট করব, তারপরেই কিন্তু আমার দই কাতলা একদম রেডি হয়ে যাবে। তো সার্ভিং বলে ঢেলে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। আর ভাতটাকে এখন নাবাই, ভাতটা নাবিয়ে এবার আমার ওটস বসাবো, কেননা ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। প্রায় 9:30 বাজলো। চলো ঢাকাটা খুলি, কেননা রান্নাটা শেষ হয়ে যাওয়ারই কথা। ওয়াও, দেখো কি দারুণ দেখতে হয়েছে। আর গ্রেভির কনসিস্টেন্সিটা দেখেছো? এর থেকে বেশি গ্রেভি না ঝোল ঝোল ভালো লাগে না, জানো তো। যে জিনিসের যেটা, অসাধারণ গ্রেভির কনসিস্টেন্সিটা হয়েছে। তো চলো এটাকে আমি আমার সার্ভিং ডিশে ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাইরের টেবিলে এনে রেখেছি। এই হচ্ছে আমাদের আজকের রেসিপি, দই কাতলা। আর 4টে ওই চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করেছি, কিছুই না, এমনি আর কি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও অবশ্যই ভীষণ ভালো হয়। তো তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করো ঠিক এইভাবে। এতে তেল কিন্তু যথেষ্ট কম আছে, এবং দেখলেই তো কত কম তেলে করলাম, এবং টাইমও কিন্তু খুব একটা বেশি লাগেনি। উফ, গরমে পুরো পচতে গেছি জানো, বাপরে বাপ। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ওদিককার কাজকর্ম সব শেষ। এখন বাজে 10টা বাজতে 10 মতো। উফ, এই যে নতুন আপেল এলো, সেই একটা কেটেছি। আর এখানে তো জানোই ওটস আছে আমার। সেদিনে হকিংসের আমার একটা গ্যাসকেট এসেছিল অ্যামাজন থেকে, তোমাদের দেখিয়েছি, কাল পরশুই বোধহয় দেখিয়েছি, না মনে নেই সেটা। যাই হোক, সেইটা ফিট হয়নি জানো। লেখা রয়েছে হকিংসের অ্যালুমিনিয়ামের 3 লিটারের, 2 লিটারের আর 3.5 লিটার নাকি এরকম, মানে এগুলো সবগুলোতেই ফিট হবে, কিন্তু 3 লিটারে কিছুতেই ফিট করতে পারলাম না। মানে টেনে টেনে, ইলাস্টিক তো নয় না অত, কিছুতেই, মানে একদিকে ঢোকাচ্ছি তো আরেকদিকে বেরিয়ে যাচ্ছে, আরেকদিকে ঢোকাচ্ছি তো এইদিকে বেরিয়ে যাচ্ছে। সেই করে করে তারপরে বলেইছিলাম যে ওটা রিটার্নের ব্যাপার আছে, কেননা আরও অনেক গ্যাসকেট আমি দেখেছি, হয়তো প্রাইসে একটু কমই ছিল, কিন্তু সেগুলো না নন রিটার্নেবল। তো নন রিটার্নেবল নিয়ে তো কোনো লাভ নেই, আমার টাকাটাই তার মানে গেল। তো এইটা ছিল রিটার্ন করা যাবে এরকম, তো সেই এখন রেখে দিয়েছি। অ্যামাজনে কালকেই বলে দিয়েছি রিটার্ন করতে। আবার অ্যামাজন আমাকে লিখছে যে নেক্সট টাইম থেকে প্লিজ একটু দেখে অর্ডার দিতে, মানে ওদের মেসেজ এসছে। আরে দেখে অর্ডার দেবো কি, আমি তো দেখেই অর্ডার দিয়েছি 3 লিটারের। তা তোমরাই এমন জিনিস পাঠিয়েছো যে যেটা ফিট হয় না, বলো? কেউ বলতে ছাড়ে না, সুযোগ পেলেই বলে দেয়। কিন্তু লেখা রয়েছে 3 লিটার, আমার 3 লিটারের কুকার, লেখা রয়েছে হকিংস, আমারও হকিংসের কুকার, ফিট তো হলো না, না এটা তো আমার দোষ না। কালকে আর একটা জিনিস এসছে, দেখাই তোমাদের, একটুখানি জাস্ট খুলে রেখেছি। এগুলো হয়তো তোমরাও জানো, আবার হয়তো জানো না। এই দেখো, এইগুলো না বাসন মাজার জন্য বলছে ভীষণ ভালো। এই দেখো, আর এগুলো না রিইউজেবল, মানে এমন না যে ইউজ অ্যান্ড থ্রো। এটাতে ধরে তুমি কড়া ফড়া যাবতীয় মাঝামাঝি করে আবার এটাকে ভালো করে ধুয়ে তুমি এরকমভাবে রেখে দিতে পারো। দেখো, ছোট রুমালের মতো, বাট কিন্তু এটা তার টাইপের কিছু জিনিস। এই দেখো, তো এটা একটা সেট ছিল বোধহয় 25টা আছে, 20টা কি 25টা আমার এখন মনে নেই। বিশাল কোনো দামও নয়, বিশাল দাম হলে আর আমি কিনতাম না।
তো এইটা এসছে, এটা আমি এখনো অবধি তোমরা কেন বলতে পারছি না, কেননা আমি এখনো ইউজ করিনি। তো এটা কোনো পেড প্রমোশনও নয় রে ভাই, এমনি দেখালাম, এসছে তোমাদেরকে দেখালাম জাস্ট। কেউ ভেবো না যে এটা আবার প্রমোশন করছি। কিন্তু আমি এখনো অবধি মানে রিভিউ দিতে পারছি না, কেননা আমি ইউজ তো করিনি। ইউজ করি, আজকে ভেবেছিলাম ইউজ করব, তো আবার ভুলে গেছি। তো কালকে এটা ইউজ করব, কিংবা আজকে রাত্রিরে যা বাসন থাকবে সেইটা ইউজ করব, করে তারপর তোমাদেরকে জানাবো যে এটা তোমরা কিনতে পারো কি পারো না। কেননা বেকার আইটেম হলে শুধু শুধু কেন বলবো বলো যে তোমরাও কেনো। কড়া টড়ার দাগ মানে ঘষবার জন্যে আমার পরিবারেরই হেমাদি আছে, উনি রেগুলার আমাকে কমেন্ট করেন। তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন যে মুন তুমি ওই শিরিষ কাগজ যেটা স্যান্ড পেপার, সেই স্যান্ড পেপার উনি কেনেন, কিনে কড়া টড়া মাজেন। তো উনি বলেছিলেন যে আমাকেও স্যান্ড পেপার কিনে করতে। আমি আসলে অ্যাকচুয়ালি কি বলতো, আমার মাকে যা দেখেছি, মানে মা কোনোদিন বাসন মাজেনি, বাট হ্যাঁ মা যে হেল্পিং হ্যান্ড মেয়েটা থাকতো তাকে বলতো, মা না সব ওই ওষুধের যে রান্তাগুলো হয় সেই রান্তাগুলো মা জমিয়ে রাখতো, আর সেই রান্তা দিয়েই কড়া ঘষতো, চকচকে হয়ে যেত একদম। এবার আমি না বাসন মাজা আর ওই কাপড় জামা নিংড়ানো, এই দুটো কাজ আমার ভীষণ বিরক্ত লাগে করতে, এবং আমি একদম ভালো মতো পারিও না, পারি না বলেই বোধহয় বিরক্ত লাগে। তো যে কারণে আমি আর স্যান্ড পেপার কিনছি না। আমিও ওই মা যেরকম মানে মার কাছে দেখেছি, ওই আমার যেসব ওষুধের রান্তাগুলো ওইগুলো আমি রেখে দিই, 4-5টা করে রাখি, বাকিগুলো ফেলে দিই, কেননা ওই 4-5টা আগে ইউজ হোক, তারপরে আবার রাখ, কারণ আমি তো ওষুধ খেয়েই যাচ্ছি এখন। তো ওষুধের রান্তা পেতে তো আর আমার অসুবিধে হবে না, তো ওই দিয়েই করি। এবার সত্যি আমি জানি খুব একটা ভালো আমি পারি না, খুব একটা ভালো কেন, একেবারেই ভালো আমি পারি না। তো সেটা আমার মানে কি বলবো, আমার দোষ, আমি পারি না, আর আমার ভালোও লাগে না জানো তো এই বাসন মাজা আর এই একদম। যাই হোক, তো এইটা ওই জন্যে না আমি মানে বেশ কয়েকদিন ধরে দেখছি যে এইটা মানে রেফার করছে যে এটাতে নাকি খুব ভালো মাজা হয়, খুব ভালো ধরতেও বেশ একটা গ্রিপ মানে পাওয়া যায়। তো দেখে দেখে লোভ হলো, তো তারপরেই এটা মানে আনলাম আর কি, দেখা যাক এটা ইউজ করে। যাই হোক, চলো এবার আমি ব্রেকফাস্ট খাই। এই আপেল মুখে দিয়ে না মোটে কথা বলা যায় না। এখনো অবধি বৃষ্টি পড়েনি, আমার জামা কাপড় বাইরে রয়েছে, তবে খুব একটা ভালোও নয় অবস্থা। তো আজকের এই ভিডিওটা এই অবধি রাখি, আর এটাকে বাড়াবো না। এরপর তো জানোই আমার কি কাজ, তোমরা তো সবাই তোমাদের মুখস্থ হয়ে গেছে। চান করতে যাব, তারপর ম্যাগুকে খাওয়াবো, তারপর একটু ফ্যাব্রিক নিয়ে বসবো। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, আর অবশ্যই আমার এই রেসিপিটা দই কাতলা সেটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে অবশ্যই সেটা জানিও, আর সাবস্ক্রাইব করো। আর তোমরাও বাড়িতে এরকমভাবে করে দেখো, অল্প তেলে শর্টকাট মেথডে করে দেখো, আর আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো খেতে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, লাভ ইউ অল।